এই জন্য তোমার গর্ভের সন্তান খেলা করবে কি জানো? তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়াতে আসলে পরে দুনিয়ার বানানো কোনো খেলনা দিয়ে খেলাধুলা করবে না। তোমার গর্ভের সন্তান, এই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদ, আসমানের সূর্য, আসমানের তারকাকে তোমার সন্তানের জন্য খেলনা বানাই দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন, ওনার জন্য খেলনা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদ, আসমানের সূর্য, আসমানের চন্দ্র নক্ষত্রগুলোকে আল্লাহ পাক কি বানাবেন? খেলনা বানাই দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশে চাঁদের দিকে তাকায়, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। হযরত ওমর বলতেছে, জাবের একবার আকাশের দিকে তাকাও, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাও, ব্যাপার কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের চাঁদের দিকে তাকাইতেছি, আর আমার সামনে যে চাঁদ আছে চাঁদের দিকে তাকাইতেছি, এই দুই চাঁদের মধ্যে কোন চাঁদটা বেশি উজ্জ্বল আমি সেটাই ভাবনা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদ্ধান্ত কি? হযরত জাবের বলেন, ও ভাই ওমর, আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদের মাঝেও কিছু একটা দাগ দেখা যায়, কিন্তু আমার সামনে যে চাঁদ দাঁড়ানো, এই চাঁদের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। এত নূরানি চেহারা, এত সুন্দর চেহারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق وليظهره على الدين كله وكفى بالله شهيدا أو كما قال النبي عليه
الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে মুখ ভরে বুক ভরে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর হাদি কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদা সাইয়্যিদুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সর্বোপরি শুকর যে মহান স্রষ্টাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে সাইদুল জুমার দিন রবিউল আউয়াল মাস, এই পবিত্র মাসে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আগে আগে মসজিদে আসার বসার, কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে আরেকবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনতেছিলাম রবিউল আউয়াল মাস সম্পর্কে। রবিউল আউয়াল মাস সম্পর্কে আমরা গত 12 রবিউল আউয়ালে আমরা আলোচনা শুনতেছিলাম। শুনতে শুনতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ, ওনার বিবাহ পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। তো আসলে নবীজির আব্বাজান আব্দুল্লাহ বিবাহের পর মা আমিনার সাথে কি ঘটনা ঘটেছিল এবং বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই দুনিয়াতে খুশির আনন্দ ছড়িয়ে পড়েছিলেন, সে বিষয়ে আমরা বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। প্রথমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আসে নাই, অর্থাৎ দুনিয়াতে আসার আগেই নবীজির পিতা আব্দুল্লাহ বিবাহের কাজ সম্পন্ন করলেন। আমরা আলোচনা শুনেছিলাম নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার 10টি সন্তান ছিলেন। 10টি সন্তানের মধ্যে সর্বছোট সন্তানের নাম ছিল কি? আব্দুল্লাহ। ছোট সন্তানের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছিলেন। হযরত এই আব্দুল্লাহ কোরবানির ইতিহাস আমরা শুনেছিলাম। এরপর থেকে কি ঘটনা ঘটলো সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নবীজির পিতা হযরত আব্দুল্লাহ বিবাহের কাজ সম্পন্ন হইল। মা আমিনার সাথে বিবাহ হয়ে গেলেন। বিবাহ হওয়ার পর আসলে আব্দুল্লাহ ছিল একজন ব্যবসায়িক মানুষ। কি মানুষ? হযরত আব্দুল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ না। ওনার আব্বাজান আব্দুল মুত্তালিব তিনিও ছিলেন একজন ব্যবসায়িক। তো যারা ব্যবসা করে, ব্যবসায়িক মানুষ যারা, তারা কোনো ঘরে বসে থাকে না। ওরা প্রান্তরে প্রান্তরে দেশে বিদেশে বাইরে সব জায়গাতে কি করে? ব্যবসার জন্য সফর করতে থাকে। তো এমনি করেই আব্দুল্লাহ ছিলেন একজন ব্যবসায়িক। তো বিবাহের পর 1 মাস 2 মাস 3 মাস এইভাবে 6 মাস যখন গত হয়ে গেলেন, 6 মাস গত হওয়ার পর যখন আব্দুল্লাহর ব্যবসার মৌসুম শুরু হয়ে গেলেন, ওই সময় হযরত আব্দুল্লাহ মা আমিনার হাত ধরে বলতেছেন যে স্ত্রী, আমার তো ব্যবসায়ের সময় হয়ে গেছে, আমি তখন ব্যবসায় চলে যাব। তোমাদেরকে আমি আল্লাহর হাওলায় রেখে যাইতেছি। তোমাদেরকে দেখাশোনার দায়িত্ব একমাত্র আল্লাহর উপর রেখে দিয়ে আমি আমার ব্যবসার দিকে সিরিয়ায় দামেস্কের দিকে আমি চলে যাব। রহমাতুল লিল আলামিন ওনার আম্মাজান হযরত আমিনা তার স্বামীর হাত ধরে বলতেছেন, স্বামী গো, আপনি তো ব্যবসায় চলে যাবেন, আমাদেরকে তো বাড়িতে একাই রেখে যাবেন, কিন্তু আপনার কাছে একটা আবদার, ব্যবসা শেষ করে আপনি তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করবেন, কারণ আপনার সন্তান আমার গর্ভে আছে। কোন দিন সন্তান প্রসব হয়ে যায় বলা যায় না, তবে আপনি ব্যবসা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবেন। হযরত আব্দুল্লাহ আমিনার হাত ধরে বলতেছেন, বিবি গো, আমি
আপনাকে ছেড়ে ব্যবসায় চলে যাব, ব্যবসাতে বেশি সময় লস করব না, ব্যবসা শেষ করে আমি তাড়াতাড়ি চলে আসব, এবং কি বাড়িতে আসার সময় তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানের জন্য দামি দামি কাপড় নিয়ে আসব, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের জন্য দামি দামি খেলনা নিয়ে আসব। এইভাবে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আব্দুল্লাহ ব্যবসার জন্য রওনা হলেন সিরিয়ার জমিনে। হেঁটে হেঁটে সফর করতেছিলেন, কিন্তু কয়েকদিন পর সফর করতে করতে এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ক্লান্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রতিমধ্যে ইন্তেকাল করলে। এই ইন্তেকালের খবর, এই মরণের খবর যখন নিজ এলাকায় চলে আসলো, আমিনার কানে যখন এই মরণের খবর, এবং আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব এবং তার আম্মা জান যখন এলাকার মধ্যে বাড়ির মধ্যে মৃত্যুর খবর চলে আসলো, মৃত্যুর খবর শোনার পরে এক একজন হাউমাউ করে কান্না শুরু করে দিলে। কান্না করতেছেন হযরত আমিনা কান্না বেকরার হয়ে গেছে। হযরত আমিনা কান্না করে করে বলতেছেন, মালিক আমার গর্ভের মধ্যে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আমি লালন পালন করব কিভাবে? সন্তানের বাবাকে তো তুমি নিয়ে গেছো, তার বাবা থাকলে পরে সন্তানের জন্য দামি দামি খেলনা নিয়ে আসার কথা ছিল। এই সন্তানের বাবা আব্দুল্লাহ তো ব্যবসা থেকে ফিরে আসার সময় আমার গর্ভে সন্তানের জন্য দামি দামি পোশাক নিয়ে আসার কথা ছিল, কিন্তু আপনি আমার স্বামীকে মরণের চিঠি পাঠাই দিয়ে আমার স্বামীকে আপনার কাছে নিয়ে গেছেন। আল্লাহর কাছে অভিযোগ করতেছে আর কান্না করতেছেন। হযরত আমিনা কান্না করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, দুর্বল হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আসমান থেকে নেমে যাও, দুনিয়ার জমিনে নেমে যাও এবং আমার আমিনার কাছে চলে যাও। যে আমিনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এই সন্তান তো আমার প্রিয় হাবিব, এই সন্তান তো আমার প্রিয় বন্ধু। আমার বন্ধুর মা কান্না করে করে বেকার হবে, আমি আল্লাহ এখান থেকে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা আমিনার সামনে দাঁড়ালেন, মা আমিনার সামনে দাঁড়ানোর পর জিবরাইলের চেহারা দেখার পরে হযরত আমিনা হতভম্ব হয়ে গেলেন, কারণ জিবরাইলের শরীরের মধ্যে সাদা ধবধবে সাদা পোশাক ছিল, মাথার মধ্যে ছিল সাদা পাগড়ি। এমন সুদর্শন একটা মানুষ, হযরত আমিনা বলে, এমন সুন্দর মানুষ আমি আমার জীবনে এই মক্কা নগরীতে আমি কোনোদিন দেখতে পাই নাই। দেখতে পাবে তো পাবে কিভাবে? এটা কি সাধারণ মানুষ নাকি? না না, এটা তো আল্লাহ পাকের একজন বিশেষ ফেরেশতা। হযরত জিবরাইল বলে, ও আমিনা, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, বরং আনা জিবরাইল, আমি জিবরাইল মিন জিদ্দু আরশি, আমি আরশ থেকে আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি। কি জন্য এসেছো বলো? হযরত জিবরাইল বলে, আমিনা তুমি যে কান্না করতে করতে একবার দুর্বল হয়ে পড়েছো, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমাকে খুশির খবর দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছেন, তোমার জন্য একটা সুসংবাদ আছে। হযরত আমিনা বলে, জিবরাইল কি সুসংবাদ আছে আমার জন্য বলো। হযরত জিবরাইল বলেন, ও আমিনা শোনো, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান হবে আল্লাহ পাকের প্রিয় হাবিব এবং দুনিয়ার জমিনে সারা জাহানের জন্য নবী এবং রাসূল হিসেবে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ দিয়ে আমাকে পাঠাইছেন। জিবরাইল বলতেছে, আমিনা তুমি তোমার গর্ভের সন্তানের নাম রাখা নিয়ে চিন্তা করতেছো,
যদি সন্তানের পিতা বেঁচে থাকতো তাহলে তার সুন্দর একটা নাম রাখতো। তুমি চিন্তা করতেছো, হতভঙ্গ হয়ে গেছো, পেরেশানি হয়ে গেছো, কিন্তু আমিনা শোনো, তোমার গর্ভের মধ্যে সন্তান, এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না। তোমার গর্ভের সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছে। তোমার গর্ভের সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছেন। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসনীয়। মুহাম্মদ মানে অধিক প্রশংসনীয়। হযরত আমিনা বলতেছেন, কান্না করে আর বলে, আমার গর্ভে সন্তানের নাম কে রাখবো? এই নিয়ে আমি হতভঙ্গ ছিলাম, আমি পেরেশানি ছিলাম, কিন্তু তোমার খবর পাওয়ার পরে আমি এখন খুশি হয়ে গেলাম। আমার গর্ভে সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ। নাম কে রাখছেন? নামটা রাখছেন কে? আল্লাহ পাক নিজে রাখছেন মুহাম্মদ। এটা লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে আবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইছিলেন, তোমার নাতির নাম হবে মুহাম্মদ। এবং নবীজির মাতা হযরত আমিনাকেও স্বপ্ন দেখাইছেন, তোমার ছেলের নাম হবে মুহাম্মদ। এবং নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনাকেও স্বপ্ন দেখানো হয়েছে, তোমার নাতির নাম হবে মুহাম্মদ। এমনি করে নবীজির যতগুলো চাচা আছে সবাইকে নবীজির নাম সম্পর্কে স্বপ্নে যুগে দেখাই দিয়েছেন। স্বপ্ন যুগে দেখাই দিয়েছেন যে তোমাদের নাতি, তোমাদের ভাতিজা, তোমাদের ছেলের নাম কি হবে। আল্লাহ পাক সেটা স্বপ্নে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিনাকে বললেন, আমিনা শোনো, তুমি তোমার সন্তানের দামি দামি কাপড় নিয়ে চিন্তা করতেছো, তুমি চিন্তা করতেছো তোমার সন্তানের জন্য খেলনা কিনে দিবে কে, তুমি চিন্তা করতেছো তোমার সন্তান দুনিয়াতে আসলে পরে ওনাকে খেলনা কিনে দিব কে। হযরত জিবরাইল বলে, ও আমিনা শোনো, দুনিয়ার মানুষে দুনিয়ার যে সন্তান হয়, এই সন্তানগুলো আসার পরে সন্তানের পিতা মাতা তাদেরকে মাটির খেলনা অথবা কাঠের খেলনা অথবা কাপড়ের খেলনা কিনে দিয়ে থাকে। এগুলো দিয়ে দুনিয়ার সন্তানরা, বাচ্চারা খেলাধুলা করে। কিন্তু তোমার গর্ভের সন্তান আছে, এই সন্তানের জন্য দুনিয়ার বানানো খেলনা দিয়ে খেলবে, এটা আল্লাহ পাকে পছন্দ করবে না। এই জন্য তোমার গর্ভের সন্তান খেলা করবে কি জানো? তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়াতে আসলে পরে দুনিয়ার বানানো কোনো খেলনা দিয়ে খেলাধুলা করবে না। তোমার গর্ভের সন্তান, এই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদ, আসমানের সূর্য, আসমানের তারকাকে তোমার সন্তানের জন্য খেলনা বানাই দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন, ওনার জন্য খেলনা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদ, আসমানের সূর্য, আসমানের চন্দ্র নক্ষত্রগুলোকে আল্লাহ পাক কি বানাবেন? খেলনা বানাই দিবেন। আব্দুল মুত্তালিব বলেন, পরবর্তী সময় আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদ, শিশু মুহাম্মদকে যখন আমি দোলনায় শুয়ে রাখতাম, দোলনায় শুয়ে থাকা অবস্থায় আমার নাতি মুহাম্মদ যখন আসমানের দিকে তাকায়, আমার নাতি মুহাম্মদ যখন আসমানের দিকে তাকায়, চাঁদটা কাছাকাছি চলে আসে। আমার নাতি মুহাম্মদ যখন হাত দিয়ে ইশারা করে, ডান দিকে ইশারা করলে চাঁদ তখন ডান দিকে চলে যায়। আমার নাতি শিশু মুহাম্মদ যখন হাত দিয়ে বাম দিকে ইশারা করে, চাঁদ তখন বাম দিকে চলে যায়। এমনি করে আমার নাতি যখন যেদিকে তাকায়, যখন যেভাবে ইশারা করে, আকাশের চাঁদ এবং আকাশের তারকাগুলো সেভাবে লাড়াচাড়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমন পৃথিবীতে কোন শিশু আছে কি যার জন্য আকাশের চাঁদ খেলনা বানাবে আল্লাহ? এমন পাওয়ার আসেনি কেউ? কোন নবী রাসূলেরও সেই পাওয়ার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর জন্য আসমানের চাঁদকে খেলনা বানাই দিয়েছে, তার বন্ধুর জন্য আসমানের তারকাগুলোকে খেলনা বানাই দিয়েছিলেন।
ইনি তো সাধারণ কোনো মানুষ নয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমেনা শোনো, তুমি তোমার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা করতেছো আর ভাবতেছো তোমার সন্তানের পিতা তো তোমার স্বামী আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার গর্ভের সন্তানকে লেখাপড়া দায়িত্ব কি নেবে, লেখাপড়া করাবে কে? জিবরাইল বলতেছে, আমেনা শোনো, তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তান দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করবে না। তোমার যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোন মানুষ তার শিক্ষক হতে পারবে না, বরং তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তানের শিক্ষক স্বয়ং আল্লাহ নিজেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কোন শিক্ষক দুনিয়াতে আছে? কোন শিক্ষক না, ওনার শিক্ষককে আল্লাহ পাক নিজেই ওনার শিক্ষক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিখছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আল্লাহর হাবিবের কোনো শিক্ষক নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম জাহানের জন্য, তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহর হাবিব নিজে শিক্ষক। সুবহানাল্লাহ। এমনি করে বর্ণনা দিতেছেন হযরত জিবরাইল হযরত আমিনাকে এমনি করে সুসংবাদ জানাইতেছে, একের পর এক এভাবে জানাইতেছেন। হযরত আমিনা এই সুসংবাদগুলো শুনে খুশি হয়ে গেলেন, মনটা ভরে গেল। কিন্তু হযরত আমিনা ওখান থেকে যখন সংসারের কাজের জন্য পানি আনার জন্য যখন কূপের কাছে চলে গেলেন, পানি আনার জন্য যখন কূপের কাছে গেলেন, কূপের কাছে যাওয়ার পরে পানি উঠার জন্য যে মশক আছে, যে বালতি মনে করেন যে বালতি ছিল, ওই বালতিটা কূপের মধ্যে রাখার সাথে সাথে পানিগুলো ঢেউ মেরে মেরে বালতির উপরে সরে উঠে বসলেন। সুবহানাল্লাহ। পানি আনার জন্য হযরত আমিনা কি করলেন না, পানির কাছে গেলেন না, শুধু বালতিটা রাখছেন মাত্র, পানি নিজের ভিতরে একটা ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ শুরু হইয়া সমস্ত পানিগুলো কি হলেন, বালতির মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। পানিগুলো যেমন ডাক দিয়ে বলতেছে, আমিনা তোমাকে তো কষ্ট করে আমার কাছে আসতে হবে না, তোমার যখন পানি লাগবে শুধু আমাদেরকে একটু ইশারা করবা, আমরা কূপের পানি সঙ্গে সঙ্গে ঢেউ মেরে মেরে তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার বরকত? বরকতটা কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই বরকত। হযরত আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার দুপাশের গাছগুলো আমাকে সালাম জানাতো। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার দুপাশ দিয়ে ঘ্রাণ, মেশকের ঘ্রাণ ছুটত। এমনকি মক্কা নগরীর সমস্ত মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে আসে নালিশ জানালেন। আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনি তো আমাদের সমাজের নেতা, আপনি তো আমাদের সমাজের বিচারক, কিন্তু আপনার কাছে একটা নালিশ দিতে চাই। বলে, কি নালিশ? আপনি আইনের বিরুদ্ধে আচরণ কেন করেছেন? আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি আইনের বিরুদ্ধে কি আচরণ করলাম? মক্কা নগরীর সমস্ত মহিলারা বলে, ও আব্দুল মুত্তালিব, আমাদের মক্কা নগরীর একটা প্রথা হইল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে ওই মহিলা 7 মাস পর্যন্ত সে কোনো অলংকার ব্যবহার করতে পারবে না, 7 মাস পর্যন্ত সে কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার বৌমা, কিন্তু আপনার ছেলের বউ, আপনার সন্তান আব্দুল্লাহ তো মারা গেছে, কিন্তু আপনার ছেলে মারা যাওয়ার পরেও আপনার বৌমা, আপনার ছেলের বউ এরপরও কি এমন খুশবু ব্যবহার করে যে খুশবু ব্যবহার করার কারণে পুরা গ্রাম, পুরা রাস্তা মুখরিত হয়ে যায়। নালিশ করলেন আব্দুল মুত্তালিবের কাছে যে আপনার বৌমা কি এমন খুশবু ব্যবহার করে, অথচ ওনার স্বামী তো নাই। আর আমাদের মক্কার প্রথা হইল, যদি কোনো স্বামীর, কোনো স্ত্রী স্বামী মারা যায় তাহলে ওই স্ত্রী অর্থাৎ ওই মহিলা 7 মাস পর্যন্ত কোনো ঘ্রাণ জাতীয় কোনো খুশবু ব্যবহার করতে পারবে না, 7 মাস পর্যন্ত কোনো অলংকার ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার বৌমা, আপনার ছেলের বউ কি এমন খুশবু ব্যবহার করে, অথচ স্বামী নাই, অলংকার ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, এগুলো কি জন্য ব্যবহার করে? আপনি এগুলো দেখেন না, এর বিচার করেন না কেন? নালিশ করতেছেন কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বললেন,
তার স্ত্রীকে ডাকি বলতেছেন, ও বেবি গো, আব্দুল্লাহ তো মারা গেছে, কিন্তু আব্দুল্লাহর স্ত্রীর নামে নালিশ এসেছে, উনি নাকি খুব ঘ্রাণ জাতীয় মিশকাম্বর ব্যবহার করে, খুশবু জাতীয় কি ব্যবহার করেন। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন, স্বামী গো, এটা তো আমিও জানি। যখন আমেনা ঘরের মধ্যে কাজ করে, আমেনা যখন ঘরের মধ্যে রান্না বান্নার কাজ করে, কিন্তু আমেনা যেই দিক দিয়ে যায় আমি সেই দিক দিয়ে যাই, যাওয়ার পর দেখতেছি এমন সুন্দর মিষ্কের ঘ্রাণ পাওয়া যায়। এই ঘ্রাণটা আমেনা কোথায় পায়, এটা তো আমারও সন্দেহ হয়। আমেনাকে ডাক দিলেন, ও আমেনা, আমাদের মক্কা নগরীর প্রথা হইল স্বামী মারা যাওয়ার পরে খুশবু ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের ছেলে তো মারা গেছে, তোমাকে তো কিছু বলতে পারি না, কারণ এমনিতেই তোমার মন ভাঙ্গা, তোমার স্বামী চলে গেছে, অর্থাৎ আমাদের ছেলে মারা গেছে, এই জন্য তোমার মন ভাঙ্গা, মনে ব্যথা, তোমাকে আমরা কিছু বলতে পারি না। কিন্তু তোমার নামে নালিশ এসে গেছে, কিন্তু তোমার নামে নালিশ আসছে, তুমি নাকি খুশবু ব্যবহার করো। আসলে বলো তো দেখি, তুমি যে খুশবু ব্যবহার করো, এই খুশবু তুমি কোথা থেকে আনো? হযরত আমিনা এই নালিশ শোনার পরে হযরত আমিনা হাউমাউ করে কেঁদে দিলেন, আর বলতেছেন, আব্বা জান, ও শ্বশুর আব্বা জান, শোনো, আমি আমার রবের কাবার কসম করে বলতেছি, আমি কোনোদিনও জেনে শুনে, আমি কোনোদিনও কোনো ঘ্রাণ, কোনো খুশবু, কোনো আতর আমি ব্যবহার করি না। এটা কিসের ঘ্রাণ? হযরত আমিনা বলে, ও শ্বশুর আব্বা জান, আমি কোনো খুশবু ব্যবহার করি না, কিন্তু আমার শরীর থেকে ঘ্রাণ ছোটে, শুধু আমার শরীর থেকে ঘ্রাণ ছোটে তাই না, আমি যে থুতুগুলো ফালাই দেখেন, আমার থুতু থেকেও ঘ্রাণ ছোটে। সুবহানাল্লাহ। হযরত আমিনা যখন থুতু ফালায়, থুতু দিয়েও ঘ্রাণ ছোটে। হযরত আমিনা রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে ঘ্রাণ ছোটে। হযরত আমিনা যেখানে যায়, যেখানে বরকদার বরকত। কিসের কারণে? শুধু আমার দয়াল নবীজির কারণে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসার আগে আনন্দের রোল পড়ে গেছে, সবাই খুশিতে আত্মহারা, সবাই আনন্দতে মুখরিত। আল্লাহর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসে নাই। না আসার পরেও নবীজির শরীর মোবারকের ঘ্রাণ, তার মার শরীর থেকে ঘ্রাণ প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসলেন, হাদিসে পাক আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ নবী এবং অনেকগুলো সাহাবা একসাথে বসা ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। হযরত ওমর বলতেছে, জাবের, একবার আকাশের দিকে তাকাও, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাও, ব্যাপার কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের চাঁদের দিকে তাকাইতেছি, আর আমার সামনে যে চাঁদ আছে চাঁদের দিকে তাকাইতেছি, এই দুই চাঁদের মধ্যে কোন চাঁদটা বেশি উজ্জ্বল আমি সেটাই ভাবনা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদ্ধান্ত কি? হযরত জাবের বলেন, ও ভাই ওমর, আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদের মাঝেও কিছু একটা দাগ দেখা যায়, কিন্তু আমার সামনে যে চাঁদ দাঁড়ানো, এই চাঁদের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। এত নুরানি চেহারা, এত সুন্দর চেহারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির আকর্ষণ, সৃষ্টির প্রধান আকর্ষণ জিনিস তিনি হচ্ছেন আমার নবী, আপনাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরো সৃষ্টি জগতে প্রধান আকর্ষণ, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, এই কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতো না। এই সব কিছু সৃষ্টির পিছনে একটাই কারণ, সেটা হলো আমার দয়াল নবীর কি আকর্ষণ, আমার দয়াল নবীর বরকতে, দয়াল নবীর ওসিলায় আজকে আমরা এই দুনিয়া পেয়েছি, দয়াল নবীর ওসিলায় আমরা দুনিয়াতে আসতে পেরেছি, এই দয়াল নবীর ওসিলায় আমাদের এই আজকে এই সুখ, এই হাসি, এই আনন্দ উল্লাস সব কিছু আমরা নবীজির কারণে পেয়ে গেছি। তো যাই হোক, এই রবিউল আউয়াল মাস সম্পর্কে দীর্ঘ আলোচনা ছিল।
এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। এই দুনিয়াতে আসার পরে শুধু মানুষ যে খুশি শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পিছনে শুধু মানুষ খুশি তা না, জিন জাতি, গাছপালা, পশু পাখি সবাই খুশি ছিলেন শুধু দয়াল নবীজি দুনিয়াতে আসার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসলেন, আসার পরে শুধু মানুষ যে খুশি আছেন তাই না, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনরা পর্যন্ত ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পশু পাখি গাছপালা সবাই ভালোবাসতেন। অনেকগুলো মুজিজা এগুলো আছে, একটা একটা করে বললে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহর হাবিবের এমন মুজিজা আছে যেগুলো অদ্ভুত, এমন মুজিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একদিন হঠাৎ করে চলন্ত অবস্থায় নবীজির হাজত প্রয়োজন হয়েছিলেন। তো হাজত পূরণ করার জন্য কি করবেন, রাস্তা দিয়ে দেখতেছেন উপযুক্ত কোনো জায়গা নাই। যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকার পরেও দেখতেছে যে নিজেকে এত বিশ্বাস মনে হচ্ছে না যে আমি হাজত পূরণ করব, আবার না জানি কে কোন দিয়ে আবার গাছের সিবা সাবা দিয়ে আমাকে দেখে ফেলে, একটা সন্দেহ ছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছগুলোকে ইশারা করলেন। গাছগুলোকে ইশারা করার সাথে সাথে সমস্ত গাছগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর সাইডে বেড়া করে ধরলেন। সমস্ত গাছগুলো নবীজিকে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাজত পূরণ করলেন। পূরণ করার পরে আবার গাছগুলোকে ইশারা করলেন, আবার সমস্ত গাছ নিজ নিজ জায়গায় যে সুন্দরভাবে আগের মতো সেটেল হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মুজিজা। শুধু তাই না, আরো অনেক মুজিজা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলেন, রাস্তা দিয়ে চলার সময় যখন সূর্যের তাপ যখন আল্লাহর হাবিবের জন্য কষ্টদায়ক মনে হইতো, যখন মনে হইতো সূর্যের তাপ আমার জন্য কষ্টদায়ক, তখনই সাথে সাথে আকাশের মেঘ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করতেন। সুবহানাল্লাহ, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার মুজিজা আছে যেগুলো অনেক সময় নিয়ে আলোচনা করলে এগুলো বোঝা যাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বারে বসে খুতবা দিতেন, যে মিম্বারে বসে খুতবা দিতেন, ওই মিম্বার ছিল একটা খাজুর গাছ, মরা খাজুর গাছ। কি খাজুর গাছ? মরা খাজুর গাছ। ওই খাজুর গাছ পর্যন্ত আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন, লম্বা কাহিনী। তো শেষ পর্যন্ত নতুন মেম্বার তৈরি করলেন। নতুন মেম্বার তৈরি করার পরে ওই পুরাতন খাজুর গাছটাকে ফালাই দিলেন। গাছটাকে ফালাই দিয়েছেন কেন? সেই জন্য খাজুর গাছ কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছে, আমি স্পষ্ট ভাবে শুনতেছি মানুষের মতো খাজুর গাছ কান্না করতেছিলেন। সুবহানাল্লাহ, কিসের কারণে? নবীজির ভালোবাসার কারণে। কারণ এই খাজুর গাছটা নবীজিকে ভালোবেসে ফেলেছেন। খাজুর গাছের কথা যে আমাকে আল্লাহর হাবিব এতদিন আমার পিঠে ঢেলান দিয়ে খুতবা দিতেন, এখন নতুন মিম্বার পেয়ে আমি খাজুর গাছ এখন ফালাই দিয়েছে, সেই কারণে সেই দুঃখে খাজুর গাছ হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। কিরকম কান্না? আবু হুরায়রা বলেন, ঠিক মানুষের যেভাবে কান্না করে ঠিক সেভাবে কান্না করতেছিলেন। আল্লাহর হাবিব তদানীন্তন সময় তখন সাথে সাথে ওই মিম্বার থেকে নেমে খাজুর গাছের কাছে আসলেন। আসার পরে খাজুর গাছের উপর হাত রাখলেন। হাত রাখার পরে খাজুর গাছ জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করো বলো? খাজুর গাছ বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এতদিন আপনি আমার পিঠে ঢেলান দিয়ে খুতবা দিয়েছিলেন, আজকে আপনি আমাকে ফালাই দিয়েছেন, এই দুঃখ আমি রাখতে পারতেছি না, এই জন্য আমি কান্না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ঠিক আছে খাজুর গাছ, শোনো, তাহলে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি মরা খেজুর গাছ ছিলা, তুমি এখন এই মুহূর্তে থেকে তুমি জীবিত হয়ে যাইবা, আর তোমার কাছে ফল হবে, সেই ফল শুধু আজ নয় কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল সমস্ত মানুষ ভক্ষণ করবে। সুবহানাল্লাহ, ওই মৃত্যু খেজুর গাছ এখন জীবিত হয়েছে, ওই জীবিত গাছে সারা বছর ফল হয়, ওই গাছ এখনো মসজিদ নববীর পাশের মধ্যে এই গাছ এখনো আছে। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরেও খাজুর গাছ কান্না করে।
এই সান্ত্বনা দেওয়ার পরেও কি করে? খাজুর গাছ কান্না করতেছিলেন। আল্লাহর হাবিবকে বলেন, খাজুর গাছ তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সান্ত্বনা দিয়েছেন এই সান্ত্বনা আমার দিল শান্তি হচ্ছে না, আমি এখনই কান্না করতেছি। আল্লাহর হাবিব তখন বললেন যে খাজুর গাছ, তুমি কেন কান্না করো, কি চাও বলো, তুমি কি চাও সেটা দেবো। খাজুর গাছ তখন আল্লাহর হাবিবকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শোনেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আপনি আমাকে যেভাবে এতদিন আমার পিঠে ঢেলান দিয়ে খুতবা দিয়েছিলেন, আমি চাই আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে গেলেও আমি খাজুর গাছকে আপনার সাথে রাখবেন, এটা হচ্ছে আমার দাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাজুর গাছকে ওয়াদা করলেন যে খাজুর গাছ, আমি নবী ওয়াদা করলাম আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে আমি তোমাকে আমার সাথে রেখে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।